হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি আর আমার ছোট্ট অ্যান্সিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, আমি রিসেন্ট চম্পাদির বাড়িতে গিয়েছিলাম। তো চম্পাদির বাড়িতে গিয়ে যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে বলি চম্পাদি মানুষটার কথা। চম্পাদিকে তোমরা অনেকেই চেনো, চম্পাদিরও একটা ইউটিউবের চ্যানেল আছে। ইউটিউবের সূত্র থেকেই চম্পাদির সাথে আমার যোগাযোগ। তো মানুষটার সঙ্গে আমার যোগাযোগ কিন্তু অনেক দিনের পুরনো, মানে 3-4 বছর হতে যাবে। তো সেটাই, মানে আমাদের ফোনে ফোনে কন্ট্যাক্ট হতো। তারপরে তো আমাদের দেখা সাক্ষাৎ হয়, সেই ভিডিওগুলো তোমরা দেখেছো। জন্মদিনে গেছিলাম, জন্মদিনের ভিডিও দেখেছো। আমার অ্যান্সির জন্মদিনেও চম্পাদি এসেছিলো, চম্পাদিকে দেখিয়েছি তোমাদেরকে। তো এইভাবে আমাদের তো ফোনে ফোনে তো যোগাযোগ হতেই থাকে, কথাবার্তা চলতেই থাকে। তো এবার চম্পাদি আমাদেরকে বাড়িতে আয়োজন করে নিজের হাতে রান্না করেছে। ভোর 4টে থেকে নিজের হাতে রান্না করে আমাদেরকে সবাইকে খাইয়েছে। খুব ভালো লেগেছে চম্পাদির বাড়িতে গিয়ে। মানে চম্পাদি মানুষটা সত্যি, যতই বলবো ততই কম বলা হবে মানুষটার কথা। তো অনেকেই মানুষটাকে ভুল বোঝে, মানুষটাকে আসলে চিনতেই পারে না যে মানুষটা আসলে কী। মানুষটা এতটাই মানে ভালো মনের মানুষ, এতটাই তার মধ্যে আন্তরিকতা আছে, অনেকেই তাকে বোঝে না। তো মনটা তার একদম মানে বাচ্চাদের মতো। মানে কি বলবো, মানে ওনার সঙ্গে যারা মিশেছে, যারা কন্ট্যাক্টে রয়েছে, তারাই ওনাকে বুঝতে পারবে। বাকিরা দূর থেকেই হয়তো বলবে, কিন্তু বুঝতে পারবে না। চম্পাদি মানুষটা ভীষণ 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 প্রিয়, আগেও ছিল, এখনও আছে, আর সারা জীবন থাকবে। আমাদের এই অটুট বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না। তো অনেকেই অনেক চেষ্টা করেছিল যে আমাদের এই বন্ধুত্বটা নষ্ট করবে, আমাদের এই বন্ধুত্বটা যাতে ওদের দ্বারা নষ্ট হয়ে যাক, আমি এই বন্ধুত্বটা দ্বারা নষ্ট করে দিই। অনেকে অনেক কিছু আমাদেরকে বলার চেষ্টা করেছিল, মানে সেটা করতে পারিনি। তারা কোনো দিনই সাকসেস হয়নি, আর হবেও না। তো কি বলবো, আর যাদের যেটা কাজ তারা সেটা করবে। আমার যেটা কাজ আমি সেটা করব। তাই চম্পাদিরও যেটা কাজ চম্পাদি সেটাই করছে। তো আমরা তো বেশ মজায় কাটিয়েছি। তো তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পারবে আমি কেনই থাম্বনেলটা দিয়েছি। চম্পাদির বাড়িতে যখন গেছিলাম, মানে চম্পাদি আমাকে মানে এত সুন্দর করে আয়োজন করে খেতে দিয়েছিল। আমি অনেক পরে গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো আমার যেতে, কারণ আমার বাড়িতে একটু গেস্ট এসেছিলো। তো এত সুন্দর করে আয়োজন করে বাটি বাটি করে আয়োজন করে খেতে দিয়েছিল। আমার দেখে একটা কথাই মাথায় আসছে যে আমি চম্পাদির বাড়িতে মনে হয় 9 মাসের স্বাদ খেতে গেছি। এত সুন্দরভাবে আয়োজন করে আমাকে খেতে দিয়েছিল। তো এই জন্য আমার টাইটেল থাম্বনেল দেখে এই জন্যই তোমরা বুঝতেই পারবে কেন আমি এই কথাটা বলেছি। তো ওইটাই ভীষণ মজা করেছি। রাখি গেছিলো, প্রিয়াঙ্কা গেছিলো, শ্রাবণীদি ছিল। শ্রাবণীদিকেও তোমরা অনেকেই চেনো, চম্পাদির ভাইয়ের বউ। তো শ্রাবণীদির মেয়ে ছিল। তারপর তো কুচে কাচারা রয়েছেই, ওরা তো আছেই, ওরা তো সবসময় থাকবে আমাদের সাথেই। তো ওইটাই ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দে কাটিয়েছি। তো চলো আর বকবক করবো না, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট আমি চম্পাদির জন্য নিয়ে গেছিলাম। তো এই নাইটিটা আমি দিয়েছি। তো চম্পাদি নাইটি পরতে খুব ভালোবাসে, তাই জন্য চম্পাদির জন্য এই ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে আমি নিয়ে গেছিলাম। তো নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম যে আমি অনলাইন থেকে এই ড্রেসটা নিয়েছিলাম। আমার ড্রেসটা তো খুবই ভালো লেগেছে, খুব মিষ্টি একটা কালার। তো ব্ল্যাক দিয়ে পরেছিলাম। তো এইটা পরেই আমি গেছিলাম, নতুন জামা পরে গেছিলাম। আর এই দেখো চম্পাদির বাড়িতে প্রায় চলে এসেছি। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, দমদমে যিনি কাউন্সিলর আছেন, তো তার বাড়ি। ভীষণ সুন্দর বাড়িটা, এত সুন্দর লাগছিল। আর কাউন্সিলরের বাড়ির পাশেই চম্পাদির বাড়ি। তো বাড়িটা এত ভালো লাগছিলো, আমি তুলে নিয়েছি। এই যে দেখো চম্পাদি হাত নাড়াচ্ছে, দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। এই দেখো আমি বাড়িতে চলেও এসেছি। এই যে শ্রাবণীদি, প্রিয়াঙ্কা, এই যে শ্রাবণীদির মেয়ে আয়ুষ্মান,
আর এখানে রাখিও রয়েছে, এই যে সোনাইও রয়েছে। আর চম্পাদি, এই যে চম্পাদি আমার হাজব্যান্ডও গেছিলো, সে হাজব্যান্ড তো মানে ওপরে যেতে এতই লজ্জা করছিল, তারপরও না, চম্পাদি বলছে একদম না, ওপরে আসতেই হবে। তো এই দেখো চম্পাদি, আমরা কথা বলছি, একটু ভিডিও করেছি। এবার চম্পাদিদের ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো চম্পাদির, এই দেখো খুব সুন্দর একটা ঠাকুর ঘর, ঢুকতেই ঠাকুর ঘর, খুব সুন্দর ঠাকুর ঘরটা সাজানো রয়েছে, অনেক ঠাকুর রয়েছে এখানে, দেখে বেশ ভালো লাগলো। আর এই যে রুমটা ঢুকলাম, এই রুমে দেখো এখানে দাদার ছবি রয়েছে। দাদা সত্যি আমাদের মাঝে নেই, কিন্তু সত্যি দাদা যদি আমাদের সঙ্গে থাকতো খুবই আনন্দ পেতাম আমরা। এই যে জেসাসের ছবি, এত ভালো লাগছে, খুব সুন্দর ঘরদোর সাজানো, বেশ ভালো লাগছিল। সত্যি দাদা যদি আমাদের মাঝে থাকতেন খুব ভালো লাগতো, দাদার সঙ্গেও পরিচয় হতো। দাদার কথাও শুনেছি চম্পাদির মুখে, সত্যি মানুষটা খুব ভালো ছিল, খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেল দাদা, খারাপ লাগে। আর এই যে দেখো চম্পাদি এখানে আয়োজন করছে, এখানে চম্পাদি এখন খাবার দাবার সব বাড়ছে, আমি একটু ভিডিও করলাম। এটা চম্পাদির রান্নাঘর, বেশ ভালোই লাগছিল। আর এই দেখো আমাকে এখানে বেশ খাবার দাবার গুছিয়ে খেতে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখে কি মনে হচ্ছে, দেখো পুরো মনে হচ্ছে আমি স্বাদ খেতে বসেছি। এখানে অনেক রকম রান্না করেছিল, এখানে দেখো আচার দিয়েছে, ডাল আছে, ঝুড়ো আলু ভাজা, পাঁঠার মাংস ছিল, তারপরে পটল চিংড়ি ছিল, মিষ্টি ছিল। এই দেখো ভীষণ ভালো লাগছিল, এত ভালো লাগছিল। আর এই দুটো ঘর বেশ সুন্দর, বেশ সাজানো, বেশ ভালো লাগছিল। সেটাই, দাদা থাকলে আজকে মানে খুব মানে ভালো লাগতো। দাদা যেখানেই থাকুক, দাদার আত্মার শান্তি কামনা করি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপর তো উপরে চলে এলাম। এই দেখো এখানে ছাদে এসছি, ছাদটাও এত সুন্দর লাগছিল কি বলবো, ওই জন্য ভিডিও করলাম। দেখো, আর চম্পাদির বাড়ির একদম ফ্ল্যাটের পাশেই একটা ছোট্ট কি সুন্দর বেশ পার্ক ছিল, তো পার্কটা দেখে বেশ ভালো লাগছিল, একটু ভিডিও করলাম। চম্পাদির বাড়ি হচ্ছে দমদমে, সত্যি দমদমে যে জায়গায় চম্পাদি থাকে খুব সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগছিল। আর এই দেখো এনারা এখন এখানে বল পায়নি বেচারারা, এখানে একটা বোতল নিয়েই তারা ফুটবল খেলছে, তো বেশ ভালো লাগছিলো। চম্পাদি আর আয়ুষ্মান খেলছিল, আমি একটু ভিডিও করে নিলাম। তো ভীষণই ভালো কেটেছে আমাদের সেই দিনটা, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি বলবো বন্ধুরা, এমনকি খাবার তো গিয়ে খেয়েছি, প্লাস আবার বাড়ির জন্য খাবার পাঠিয়েও দিয়েছিল। মানে কি বলবো, চম্পাদি যে কি করে না সত্যি, মানে খাবার খেয়েও এসেছি, আবার বাড়ির জন্য আবার সে কন্টেনারে ভর্তি ভর্তি করে আবার খাবার পাঠিয়েও দিয়েছে। আবার বাড়িতে এসেও আবার হাজব্যান্ড খেলো, শ্বশুরমশাই খেয়েছে, তো ভীষণ ভালো হয়েছে রান্নাগুলো চম্পাদি, তো ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে ভীষণ মজা করেছি তোমার বাড়িতে গিয়ে, খুব আনন্দে কেটেছে দিনটা। তো বন্ধুরা আর কি বলবো, তোমরা তো ভিডিওটা দেখতেই পেলে, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর চম্পাদিকে অনেক অনেক ভালোবাসা, অনেক 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 আদর। তো ভালো থেকো তুমি চম্পাদি, সুস্থ থেকো, বিন্দাস থাকো, তোমার সঙ্গে আছি, সবসময় থাকবো, একদম সবসময় বিন্দাস যেমন তুমি থাকো, সবসময় এরকমভাবে থাকবে, এটাই চাই আমরা। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আবার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।